রব তো আছে, আমার রহমান তো আছে, আমার রহিম তো আছে, আমার রাজ্জাক তো আছে। আর অভিভাবক থাকলে টেনশন করতে হয় না। একজন বিধর্মী নবীজির সাহাবার দোকানের মধ্যে আসে একটা কাপড় কেনার জন্য। তখন নবীজির সাহাবীকে যখন বললেন, ভাই অমুক কাপড়টা আমাকে একটু দেন, আমি এটা কিনবো। নবীজির সাহাবা উত্তর দিলেন, ভাই আপনি আমার থেকে কাপড়টা নিয়েন না, সামনের দোকান একটা আছে, ওই দোকান থেকে একই কাপড় পাওয়া যায়, আপনি ওই দোকান থেকে নেন। তখন চলে গেল, যাওয়ার পরে ওটা কিনলেন। কেনার পরে আস্তে আস্তে মনে মনে ভাবলেন, কিরে কোনো দোকানদার তো কাস্টমার ছাড়ে না, লস দিয়ে হলো তো কাস্টমার ধরে রাখে। এক দোকানদার তো জীবনে দেখলাম না, ব্যাপার কি, নিশ্চয় কোনো না কোনো কারণ। তিনি আবার আসলেন নবীজি সাহাবীর কাছে, এসে বললেন, ভাই আপনার কাছে থাকা সত্ত্বেও আপনি কেন আমাকে ওনার কাছে পাঠালেন, ব্যাপারটা তো বুঝলাম না। তখন নবীজির সাহাবী কি উত্তরটা দিচ্ছেন, রিজিকের মালিক আল্লাহ, আপনার টেনশন করতে হবে না, কি খাবেন কি খাবেন, আমরা সততাকে রক্ষা করতে জানি। নবীজির সাহাবী উত্তর দিলেন, ভাই আমার আজকের দিনের জন্য, খাবার জন্য, চলার জন্য, আমার পরিবারের মুখে আহার তুলে দেওয়ার জন্য যতটুকু অর্থের দরকার ছিল আমার রব আমাকে ততটুকু ব্যবস্থা করে দিয়েছেন। এটা যদি আমি আপনার কাছে বিক্রি করি সেটা আমার বোনাস হয়ে যাবে, আমার বোনাসের দরকার নাই, আগামী দিনের চিন্তা আমি করি না। কারণ আমার যদি কেউ না থাকতো আমি আগামী দিনের চিন্তা করতাম, আরে আমার রব তো আছে, আমার রহমান তো আছে, আমার রহিম তো আছে, আমার রাজ্জাক তো আছে। আর অভিভাবক থাকলে টেনশন করতে হয় না। কিন্তু ওই সামনের দোকানদার ভাই, ওনারও তো স্ত্রী আছে, ওনারও পরিবার আছে, ওনারও তো সন্তান আছে। আমি দেখলাম উনি সারাদিন একটা টাকাও বিক্রি করতে পারে নাই। যদি না পারে তাহলে সন্তানগুলো উপবাস থাকবে, পেটের মধ্যে কোনো খাবার যাবে না, মুখের মধ্যে কোনো আহার ঢুকবে না। সেজন্য আমি ওনার কাছে পাঠিয়ে দিলাম। তখন উনি জিজ্ঞেস করলেন, এত সুন্দর চরিত্র আপনি কোন স্কুল থেকে শিখেছেন, কোন মাদ্রাসায় পড়েছেন, কোন শিক্ষকের কাছে পড়েছেন, এরকম দেখলাম না তো কখনো কোনো দোকানদারকে। তখন তিনি মুস্কি হেসে বললেন, এগুলা, এই শিক্ষাটা আমাদের নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে। বলে যে কোন নবী? বলে যে যিনি নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর প্রেরিত নবী। তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, নিজের জন্য যদি ভালো চাও অন্যের ভালো করো, নিজের জন্য যদি উপকার চাও অন্যের উপকার করো। যদি তুমি আশা করো আল্লাহ তোমাকে বিপদে সাহায্য করো, তুমিও অন্যের বিপদকে সাহায্য করো, তুমি অন্যের বিপদে সাহায্য করো। তুমি যদি চাও তোমার রাস্তা খুলে যাক, তুমি তোমার আরেকজন ভাইয়ের জন্য রাস্তা খুলে দাও, রাস্তা খুলে দাও। যে অন্যের উপর দয়া করে রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে, রব তার উপর দয়া করে। ওই বিধর্মী ক্রেতা ওনার এই কথাগুলো শুনে এত মুগ্ধ হয়েছেন, উনি বললেন, আমাকে তাড়াতাড়ি আপনার নবীর কাছে নিয়ে যান। আরে যে ধর্ম মানবতার প্রতি এমন প্রেম ভালোবাসা শেখায়, এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম সত্য হতে পারে না। আমিও আপনাদের ধর্মে প্রবেশ করবো, কালিমা পড়ে মুসলমান। মনে রাখবেন ভাইরা, সবচেয়ে দামি সম্পদ হচ্ছে চরিত্র। হাসরের ময়দানে দাঁড়িপাল্লার মধ্যে, মিজানের মধ্যে যে আমলটা সবচেয়ে ওজনদার হবে সেটা হচ্ছে মানুষের চরিত্র। চরিত্র আমরা সুন্দর করব কিভাবে? শুধু একটু বুঝার জন্য আপনাদেরকে বলে, আমি নিজে শিখার জন্য। সবচেয়ে চরিত্রের অলংকারের নাম হচ্ছে ধৈর্য এবং সহ্য। মনে রাখবেন, যে সইবে যত সে পাইবে তত। যার সবার ক্ষমতা বেশি তার পাওয়ার ক্ষমতা বেশি। আমরা বোকামি করি কোথায় জানেন? আমরা রিঅ্যাক্ট করে ফেলি। জায়গা দখল করার চাইতে বড় দখল হচ্ছে আপনি সেই মানুষের অন্তর জয় করা। নবী রাহমাতুল লিল আলামিনের মতো কেউ, যার কদমটা ছিল মাটিতে, হাতটা বাড়াই দিলে আল্লাহর রহমতে হাতটা চলে যেত জান্নাতের বাগানে। কোন নবী? যার দরবারে জিবরাইলের মতো ফেরেশতা বারবার আসা যাওয়া করতে আছে। কোন নবী? আজরাইলের মতো ফেরেশতা, যার ঘরে ঢোকার আগে সালাম দিয়ে পারমিশন নেই। তিনি রাহমাতুল লিল আলামিন। সেই নবীকে মক্কার মধ্যে অত্যাচার করা হচ্ছে, ঘর ভেঙে দেওয়া হচ্ছে, ওনাকে যারা সাপোর্ট দিয়েছে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। নবী হামলা করা তো দূরের কথা, মামলা করা তো দূরের কথা, এরকম প্রতিশোধ নেওয়া তো দূরের কথা। নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছেন। নবীকে রাস্তার মধ্যে কাটা দেওয়া হচ্ছে, নবীজি চুপ হয়ে আছেন। নবীর সামনের প্লেট থেকে খাবার টেনে নেওয়া হচ্ছে, নবী রাহমাতুল লিল আলামিন চুপ হয়ে আছেন। নবীকে যারা ভালোবাসে মাত্র 2-3 জন ছিল, ওই 2-3 জনের উপর বিভিন্ন ভাবে অত্যাচার করতে শুরু করলো। নবী চুপ করে আছেন, তাদের চুপ থেকে পানি আছে। নবীকে এসে বলছে, নবী চুপ
করে আছেন, তাদের খাবার নিয়ে নেওয়া হচ্ছে, নবী চুপ হয়ে আছেন, তাদের ঘর থেকে বের করে দেওয়া হচ্ছে, নবীজি চুপ হয়ে আছেন, তাদেরকে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়া হলো, এক ঘরে করে দেওয়া হলো, কারোর সাথে কেউ সম্পর্ক রাখলো না, নবী চুপ করে আছেন, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হলো, ক্রেতা বিক্রেতার হিসাব শেষ করে দেওয়া হলো, তারপরে নবী চুপ করে আছেন। এমন নবী সাহাবাদেরকে বলে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আল্লাহ দেখে কিন্তু দেখা দেয় না।